গোটা ষষ্ঠীতে মা কি কি রান্না করলো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা শুরু করা যাক। সকালবেলা গেছিলাম মন্দিরে, মন্দির থেকে পুজো করে বাবার মাথায় জল ঢেলে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ভাত। আজ যেহেতু মায়ের গোটা ষষ্ঠী, তো আলু সিদ্ধ দিয়ে তো সকালে আমার ভাত দিয়েছিল, সাথে বেগুন সিদ্ধ দেবে বলছিল, কিন্তু আমি বললাম না থাক, দুপুরবেলা খাবো একেবারে ওটা। তো চলো খেতে খেতে একটু কমেন্ট পড়া যাক। আমার একটা ব্লগে একজন কমেন্টে লিখেছে, নাইস দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি আর মেজি দুজনে মিলে বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য। গোটা ষষ্ঠীতে তো অনেক কিছুই লাগে, তো মা আগের দিন সেই জন্য বিকালবেলা বাজারে গিয়েছিল, তবুও অনেক কিছুই পাইনি। এখনকার সব বাজারের দোকান বলতে গেলে সন্ধে হলে তারপরে খোলে, আর মা তো গেছিলো বিকালবেলা, তো তাড়াতাড়ি চলে এসেছিলো। তো একটা দোকান খুলেছিল, ওর থেকে যা পেয়েছে তাই নিয়েছে, আর বাকিটা যেগুলো পাইনি সেগুলো আজকে আমি আর মেজি নিতে গেছিলাম। বেশি তেমন কিছু নেইনি, একটু পালং শাক, কুল, ধনেপাতা আর একটু ফুল নিয়েছিলাম। বাজার করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম ফোন দেখতে। তারপর দুপুরের দিকে একটু গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে বাড়িতে আসার পর দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। আজকে দুপুরে মা রান্না করেছিল বেগুন আলু সিদ্ধ, তার সাথে শিমও ছিল, পালং শাক তরকারি, পালং শাকের সাথে অল্প একটু বেতো শাক আর তেবড়ে শাক ছিল। এগুলো আসলে নিয়মের মধ্যে পড়ে, তো সেই জন্য মটরশুঁটি দিয়ে ডাল করেছিল, তাতে একেবারে মা কুলও দিয়ে দিয়েছিল। চাটনিটার করেনি, অনেকে আবার চাটনি করে তার মধ্যে কুল দেয়, তো মা ডালের মধ্যে দিয়ে দিয়েছিল। এই গোটা ষষ্ঠীতে এক এক দিকে এক এক রকম নিয়ম আছে। অনেকে তো আগের দিন রান্না করে আজকে খায়, কিন্তু আমাদের সেটা নেই, আমাদের আজকে রান্না করে আজকেই খাই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালে আবার পড়াতে যাওয়ার টাইম হয়ে গেলে গেছিলাম বিকালবেলা পড়াতে। আমার স্টুডেন্টদের বাড়িতে সরস্বতী পুজো করেছে, তো আমাকে আর আমার মেজদিকে দুপুরবেলা খাওয়ার নেমন্তন্ন করেছিল, আর বিকালবেলা আমাকে মেজদিকে মাকে প্রসাদ আনতে যাওয়ার নেমন্তন্ন করেছিল, কিন্তু আমারই আর যাওয়া হয়নি। মা বিকালবেলা তবু এক ফাঁকে গিয়ে প্রসাদ এনেছিল। তো আজকে পড়াতে গিয়ে সরস্বতী মাকে দেখে এলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।